যে 7টি কারণে আপনার রোজা ভেঙ্গে যাবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর করা হয়েছিল। কিসের জন্য করা হয়েছে? যাতে করে তোমরা রমাদানের রোজা রেখে মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়াবান হতে পারো। তো যে 7টি কারণে আপনার রোজা ভেঙ্গে যাবে, যেমনভাবে অজু ভঙ্গের কারণ আছে 7টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, তেমনিভাবে ঈমান ভঙ্গের কারণ 10টি, রোজা ভঙ্গের কারণ 7টি। এই 7টি কারণে আপনার রোজা ভেঙ্গে যাবে। প্রথম নম্বরে ইচ্ছাকৃত পানাহার করা, খাওয়া বা পান করা। আপনি যদি ইচ্ছাকৃত পানাহার করেন তাহলে আপনার রোজা ভেঙ্গে যাবে। যদি আপনি অনিচ্ছায় পান করে ফেলেন বা খেয়ে ফেলেন, এক্ষেত্রে আপনার রোজা ভাঙবে না। দ্বিতীয়ত, স্বামী স্ত্রী মেলামেশা করা, শারীরিক সম্পর্ক করা। যদি আপনি রোজা রেখে আপনার স্ত্রীকে আল্লাহ তাআলা আপনার জন্য হালাল করেছে, কিন্তু রমাদানের রোজা থাকা অবস্থায় দিনের বেলায় আপনার জন্য হালাল নয়, আপনি যদি মেলামেশা করেন আপনার রোজা ভেঙ্গে যাবে। শুধু রোজা ভাঙবে না, এক্ষেত্রে আপনার কাফফারা আদায় করতে হবে। একটানা 60টা রোজা আপনার করতে হবে। এরপরে আসেন 3 নম্বরে আসছেন ইচ্ছাকৃত বমি করা। অনেক সময় আমরা গালের ভিতর আঙ্গুল দিয়ে দেওয়ার পরে বমি হয়, এমন ইচ্ছাকৃত যদি বমি হয় তাহলে আপনার রোজা ভেঙ্গে যাবে। যদি অনিচ্ছায় হয় তাহলে রোজা ভাঙবে না। 4 নম্বরে মাসিক বা নেফাজ। মহিলাদের আল্লাহর পক্ষ থেকে যে একটা অসুস্থতা আল্লাহ তাআলা প্রতি মাসে নির্ধারণ করেছে, যদি কারো রোজা থাকা অবস্থায় চালু হয়ে যায় তাহলে রোজা ভেঙ্গে যাবে। 5 নম্বরে আসছে ইনজেকশন বা স্যালাইন, যেটার মাধ্যমে শরীরে পুষ্টি যোগায়। দেখবেন অনেক বিষ খাওয়া রোগী, এদের 1 সপ্তাহ শুধু স্যালাইনের মাধ্যমে রাখা হয়, এদের খাবার লাগে না, খাবার বাদেই এদের ক্ষুধা নিবারণ হয়ে যায়। অতএব ইনজেকশন বা স্যালাইন যেটা শরীরে পুষ্টি যোগায়, সেইটা যদি আপনার শরীরে পুশ করা হয় তাহলে আপনার রোজা ভেঙ্গে যাবে। 5 নম্বরে ধূমপান। আমার অনেক বাবাজিরা আছে যারা ধূমপান করে, সাবধান থাকবেন। মনে করেন না যে এটা তো আর ওইভাবে খাওয়া হয় না, এটা তো পেট ভরে না। আপনার পেট না ভরলেও যদি আপনি বিড়ি সিগারেট টানেন বা পান করেন, এক্ষেত্রে আপনার রোজা ভেঙ্গে যাবে। 7 নম্বরে ইচ্ছাকৃত পানাহার করা। ইচ্ছাকৃত পানাহার করা বলতে আপনার ইফতারের সময় এখনো হয় নাই, আপনি ইফতারের সময় হওয়ার আগে আপনি পানাহার করলেন, আপনার রোজা ভেঙ্গে যাবে। এজন্য আমরা এই বিষয়গুলো লক্ষ্য করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্য নিয়ে আল্লাহকে যাতে সন্তুষ্ট করতে পারি, সেই নিয়ত করে আমরা রোজা রাখবো, আল্লাহকে সন্তুষ্ট করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।